হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তুমি সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর কোষে দেখি 19-এর পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যারা প্রথম ভিডিও আমার দেখছো তাদেরকে অবশ্যই বলে দিই, তারা অবশ্যই যেন ডিসক্রিপশনে চলে যায়। ডিসক্রিপশনে গেলে পরে আমার যতগুলো ভিডিও আছে নবম শ্রেণীর সমস্ত ভিডিও তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। তো এর আগের ভিডিওতে আমরা এর সূত্র আর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তো একের অঙ্ক পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। আজ আমরা 2-এর থেকে শুরু করব। তো 2-এর অঙ্কটাতে কী বলেছে দেখো, নিচের প্রত্যেক বিন্দুগুলির সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক ফর্মুলা আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, তো এখানটার x1 আর এখানটার x2 যোগ করব, মানে 5 আর 3 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দেবো। আর এখানে 4 আর -4 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দেবো। তাহলে আমার কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো দেখো অঙ্কগুলো আমি কীভাবে করছি। দেখো আমি লিখলাম মধ্যবিন্দুর স্থানাঙ্ক 5 যোগ 3/2, 4 যোগ -4/2। 5 আর 3 যোগ করলাম 8, 8কে নিচে 2 দিয়ে ভাগ। 4 থেকে 4 গেলে 0, 0কে 2 দিয়ে ভাগ, তাহলে এটা ভাগ দিলাম 4 আর এটা হলো 0। এটা হলো 2-এর 1 নম্বর অঙ্কটা। এবার 2-এর 2 নম্বর অঙ্কটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 6, 0, 0, 7। তো দেখো 6 + 0/2, এই যে 6 আর এই যে 0, তারপরটা হয়ে যাবে 0 + 7, 0 + 7/2। তার এটা হয়ে গেলো কত, 6/2, 7/2। এটা কাটে 3 আর এটা হয়ে গেলো কত, 7/2। তো আশা করি বুঝতে পারলে 2-এর অঙ্কগুলো কী করে হলো। এবারে যাচ্ছে আমরা 3-এর অঙ্ক। দেখো 3-এর অঙ্কটা কী বলেছে। 3 নম্বরটা বলেছে কি, 1,3 বিন্দুটি এত এত বিন্দুদের সংযোজক সরল রেখাংশকে কী অনুপাতে বিভক্ত করেছি হিসাব করে লিখি। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। এখানে আমাকে অনুপাতটা চেয়েছে, মানে অনুপাতটা মানে অন্তস্থভাবে বিভক্ত করেছে না বহিস্থভাবে বিভক্ত করেছে সেটা কিন্তু চেয়েছে। দেখো এখানে ক্যালকুলেশন করে যদি আমার মানটা মাইনাসে বের হয়, তা তোমাদেরকে মনে রাখতে হবে বহিস্থভাবে সে বিভেদ করেছে, মানে বিভক্ত করেছে। আর যদি অ্যান্সারটা যদি প্লাসে বের হয় তাহলে তোমাদেরকে লিখতে হবে অন্তস্থভাবে বিভক্ত করেছে। দেখো অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো অঙ্কটা আমি করলাম কী করে, লিখলাম কি, ধরি 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদের সংযোজক সরল রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করেছেন। তো এখানটায় m/n আছে, তার মানে এখানে কথা বলে m + n। তারপরে সূত্র অনুসারে এটা হয়ে যাবে 3m + 4n = 1, অথবা মানে এটা দিয়েও হতে পারে, এটার মান 1 হলো কেন, যেহেতু প্রথম মানটা 1 আছে সেজন্য 1। তারপরে হয়ে যাবে কত, m + n। তো m + n উপরে হয়ে যাবে কত, 5m + 6n = 3। তো এখান থেকে ক্যালকুলেশন করলাম, 5m + 6nটা লিখলাম, এটা 3 দিয়ে গুণ করলাম, 3m + 3n। এমগুলো এক জায়গায় নিয়ে গেলাম, এমগুলো এক জায়গায় নিয়ে আসলাম। 5 থেকে 3 গেলে 2, 6 থেকে 3 গেলে 3, এটা -3 যেহেতু 6 বড়, তাহলে m/n হলো বের হলো কত, -3/2। তার মানে এখানে অনুপাতটা হবে কত, 3:2। যেহেতু মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস চিহ্ন বোঝাচ্ছে সেটা কীভাবে ছেদ করেছে, বহিস্থভাবে ছেদ করেছে। কিন্তু দেখো আমি এখানে কোনো লিখিনি, অন্তস্থ বহিস্থ কিছু লিখিনি, কিন্তু যখনই দেখলাম না মাইনাস চিহ্ন চলে আসলো, তার এটা বহিস্থভাবে ছেদ করেছে। তারপরে লিখলাম কি, 1,3 বিন্দুটি এত এত বিন্দুদের সংযোজক সরলরেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। এবার এটাকে আমি এই পয়েন্টটাতে করলাম, মানে 3 পয়েন্টটাতে বের করলাম, মানে ওয়াইয়ের পয়েন্টটাতে বের করলাম। আমরা এটাকে এক্সের পয়েন্টটাতেও বের করতে পারবো, মানে এটাতেও কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। দেখো কীভাবে, বা 3m + 4n = m + n। এমগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, এনগুলোকে এক জায়গায় নিয়ে যাবো। এটা হয়ে যাবে 2m, এটা হয়ে যাবে -3n। তাহলে m/n = -3/2। দেখো এটা যা বের হলো এটা তাই বের হলো। তো হয় তোমরা এইভাবে এটা দিয়ে করো, বা অথবা এটা দিয়ে করো, যেটা দিয়ে করবে না কোনো অ্যান্সার কিন্তু একই বের হবে। তো -3/2, তো মাইনাস চিহ্নটার জন্য এটাকে বহিস্থভাবে লেখা হলো। তো আশা করি বুঝতে পারলো অঙ্কটা কী করে হলো। তো এই অঙ্কটা ভালো মতন প্র্যাকটিস করবে, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা কী বলেছি, 7,3 ও -9,6 বিন্দুদের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। মানে y অক্ষ দ্বারা কী অনুপাতে, মানে m/n এর মানটা কী অনুপাতে হবে, আর বহিস্থভাবে হবে না অন্তস্থভাবে হবে, সেটা কিন্তু আমাকে বের করতে বলেছে। দেখো এখানে বিন্দুদের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা, জিনিসটা বুঝে যায়। এটা আমাদের যদি গ্রাফ হয়,
এটাকে এক্স অক্ষ বলি, এটাকে ওয়াই অক্ষ। যখন আমরা ওয়াই অক্ষ দ্বারা এইভাবে যখন করব, এটা ওয়াই অক্ষ যখন আমরা বের করব তখন দেখো এক্সের মানটা এখানে 0 হচ্ছে, এক্সের মানটা 0 হচ্ছে, ওয়াইয়ের কিছু মানটা থাকছে, তার মানে এখানে এক্সের মানটা কী হবে 0। যেমন এর আগের অঙ্কটা যেমন করলাম আমরা, এখানে পয়েন্ট ছিল একটা, এক্সের মান 1 ছিল, ওয়াইয়ের মান 3 ছিল, কিন্তু এখানে এক্সের মানটা 0। তার মানে এখানে লিখতে পারবো কি যে এক্স মানে ওয়াই অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত করেছে। যেহেতু ওয়াই অক্ষ, তখন ওয়াই অক্ষ হলে পরে তোমাদের এক্সের মানটা কী হবে 0 হবে। তো এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি কোনো অঙ্কে বলে লেখা থাকে যে ওয়াই অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত করেছে, তার মানে এক্সের মানটা 0 হবে। আর যদি লেখা থাকে এক্স অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত করেছে, তাহলে সেখানে ওয়াইয়ের মানটা 0 হবে। তো এক্সটাকে বলা হয় ভুজ আর ওয়াইটাকে বলা হয় কোটি। তো দেখো আমরা অঙ্কটা কীভাবে করছি। তো আমি লিখলাম, ধরি এত এত বিন্দুদের সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা পি বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত করেছে বা বিভক্ত হয়েছে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক এখানে লিখবো আমরা m+n। তো যেহেতু প্রথমে এক্সের মান আছে, তাহলে এটা -9 n প্লাস তারপরটা হবে 3 7 হয়ে গেল। আর ওয়াইয়ের মানটা হবে 6n প্লাস 3n। এটা হবে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। এবার লিখলাম, যেহেতু পি বিন্দু ওয়াই অক্ষের উপর একটি বিন্দু, সুতরাং এক্সের মানটা 0, তার মানে এর মানটা কত হবে 0 হবে। এই মানটা ধরবো না, এই মানটাকে ধরবো, যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু, যেটা একটু আগে তোমাদেরকে বলা হলো, সেখানে এক্সের মানটা 0 হবে। সুতরাং -9m প্লাস 7n বাই m+n = 0। এটাকে 0 দিয়ে গুণ করবো তো 0ই বের হবে, এটা যা আছে তাই লিখে দেবো, 0। nটাকে দিকে নিয়ে আসলাম, দিকের মাইনাস এদিকের মাইনাস কেটে গেল, m/n = হয়ে গেল 7/9 বা m/n = 7:9। তো এখানে লক্ষ্য করো, যেহেতু আমাদের m আর n এর মানটা প্লাসে বের হলো, তাহলে এটা আমাদেরকে লিখতে হবে কি অন্তরভাবে বিভক্ত করেছে বা অন্তস্থভাবে বিভক্ত করেছে। যদি মাইনাসে হতো তাহলে বহিস্থভাবে লিখতাম, যেটা এর আগের অঙ্কে হয়েছিল। তো আশা করি বুঝতে পারলো অঙ্কটা কী করে হলো। তো এটা হলো আমাদের 4 নম্বর অঙ্কটা। তো শেষের দিকে ভাষাটাকে লিখে দেওয়া হলো, এত এত বিন্দুতে সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা 7:9 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। তো আশা করি বুঝতে পারলে 4 নম্বর অঙ্কটা কী করে হলো। তো যারা প্রথম দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবার আমরা যাচ্ছি অঙ্ক নম্বর 5-এ। তো 5 নম্বর অঙ্কটা বলেছে কি, প্রমাণ করি যে এত 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 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়। তো দেখো এত এত বিন্দু দ্বারা গঠিত, এটি কী করে আমরা একটা সামান্তরিক প্রমাণ করব। তো দেখো আমি লিখলাম, ধরি এ বি সি এবং ডি, মানে এই 4টি পয়েন্ট মানে বিন্দুগুলি এ বি সি ডি একটি চতুর্ভুজ তৈরি করে। তো এবার আমি বের করবো এসি কোণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এসি, এই যে এ আর এই যে সি। এ বলতে এখানে 7 আর সি বলতে হচ্ছে 10/2, এটা হয়ে যাবে 3 আর 12/2। তো এটা হয়ে গেলো কত তোমাদের 17/2, আর এটা হয়ে যাবে কত 15/2। তো এসি কোণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের হলো 17/2 আর 15/2। এবার আমরা বের করবো বিডি, বিডি 9 + 8/2, 6 আর 9/2 সমান সমান 17/2 15/2। দেখো দুটারই কোণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেম, তার মানে এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমান দুভাগে ভাগ করে। তো যেহেতু এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং এবিসিডি একটি সামান্তরিক প্রমাণিত হয়ে গেল। এটাতে প্রমাণ করতে বলেছিল, আর কিছু করতে হবে না এই অঙ্কটাতে। আশা করি বুঝতে পারলে কী করে অঙ্কটা হলো। এবার আমরা যাচ্ছি অঙ্ক নম্বর 6-এ।
দেখো 6 নম্বর অঙ্কটা বলেছে কি এত 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 বিন্দুগুলি পরস্পর যুক্ত করে একটি সামান্তরিক গঠিত হয়। তো বলেই দিয়েছে এটা যুক্ত একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে এক্স কমা ওয়াই এর কত হবে হিসাব করে লিখি। দেখো এই 6 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো আমি এখানে লিখলাম, ধরি এ বি সি ডি, মানে এটাকে 3,2, বিটাকে 6,3, সিটাকে x,y ও ডিটাকে 6,5। বিন্দুগুলি এ বি সি ডি একটি সামান্তরিক তৈরি করে। এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই হবে। তো আমি প্রথমে বের করব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এসি, এ আর এই যে সি, 3 + x/2, 2 + y/2, এটা এসিটা হয়ে গেল। এবার আমরা বের করব বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বিডি, 6 + 6/2, 3 + 5/2, 12/2, 8/2। তো এই দুটার স্থানাঙ্ক কি হয়? সুতরাং 3 + x/2, 12/2, 2 2 কেটে গেল, তাহলে x = 12 - 3 মানে হয়ে গেল কত? 9। এবং 2 + y/2, 8/2, 2 2 কেটে গেল, বা y = 8 - 2 = কত হয়ে গেল? y এর মান 6। তাহলে x এর মান হয়ে গেল 9 আর y এর মান হয়ে গেল কত? 6। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক 9,6। দেখো সিটাই বলেছিল x, y, তাহলে আমি লিখে দিলাম সি বিন্দুর স্থানাঙ্ক 9,6। আশা করি বুঝতে পারলাম অঙ্কটা কী করে হলো। এই অঙ্কটার মতনই 7 নম্বর অঙ্কটাও সেম হলো, একদম সেম অঙ্ক 7 নম্বর অঙ্কটা আছে। তো এখানে বলেছে এত 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 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক যদি হয়, তাহলে প্রমাণ করো x1 + x3 = x2 + x4 এবং y1 + y3 = y2 + y4। দেখো অঙ্কটা আমি তোমাদেরকে এখানটার মধ্যে করে দিচ্ছি বা করে দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে। সেম জিনিস, শুধু এখানটা হবে x1 y1, x2 y2, x3 y3, আর এটা হয়ে যাবে x4 y4। তো এটা x1 y1, বিটা x2 y2, সিটা x3 y3 আর ডিটা হয়ে গেল তোমাদের x4 y4। সেম ভাষা, শুধু এসি কোণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে এ আর সি, তার মানে কত? x + 1 x + 3/2, এটা যাবে y1 + y3/2, আর বিডিটা হয়ে যাবে x2 + x4/2, y2 + y4/2। তো সুতরাং এটার সঙ্গে এটা সমান হবে, তো আমরা এখানে লিখতে পারবো x1 + x3/2 সমান x2 + x4/2, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে এটা যাবে x1 + x3 সমান x2 + x4। ভাষা সেম হবে, এই জায়গাটার জায়গায় এখানে যে লিখছি এই জায়গাটা এটা লিখতে হবে, সেম হবে এই জায়গাটার জায়গায় এটা বাদ দিয়ে এটা লিখতে হবে, এই জায়গাটা বাদ দিয়ে এটা লিখতে হবে, আর এখানটা এইগুলো লিখতে হবে, আর বাকি যে এ বি সি যা আছে সেম ভাষা লিখতে হবে। সেটা আমি লিখে করলাম না, এমনি করে দিলাম তোমাদেরকে। এবার এখানে আসি, এটা হয়ে যাবে তাহলে কত? y1 + y3/2, এটা y2 + y4/2, এখানে 2 2 কেটে যাবে, এটা হয়ে যাবে y1 + y3 আর y2 + y4। এটাতে আমাকে প্রমাণ করতে বলেছিল ওরা, এটা প্রমাণিত লিখে অঙ্ক শেষ। এই হবে তোমাদের এটা 7 নম্বর অঙ্ক। এবার যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে। 8 নম্বর অঙ্কটা বলেছে কি,
এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, তো এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি বা হিসাব করে লিখি। দেখো আমি 8 নম্বর অঙ্কটা কীভাবে করছি। দেখো আমি এখানে ত্রিভুজটা এঁকে নিলাম এ বি সি, এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট। আমাকে বলেছে এডি, এডি মানে বিসি বাহুর মধ্যবিন্দু বের করতে হবে ডি। তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে ডি 1 + 5/2 -1 + 1/2 মানে 6/2, 0/2 মানে 3,0। তাহলে এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক কত বের হলো 3,0। এবার আমাকে বের করতে হবে এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মানে এ থেকে ডি -1 আর এটা 3, -1 -3 তার হোল স্কোয়ার প্লাস 3 আর 0, 3 - 0 তার হোল স্কোয়ার, তারপরটা আবার দিতে হবে কি √, এত একক। তাহলে এটা হয়ে যাবে -4, এটা হয়ে যাবে 3, তাহলে এটা হয়ে গেলো 4 4 16, 3 3 9, এটা হয়ে যাবে 25, 25-এর জন্য হয়ে যাবে কত 5 অ্যান্সার। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য হয়ে গেলো কত 5 একক। আশা করি বুঝতে পারলে 8 নম্বর অঙ্কটা কীভাবে হলো। তা আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই। যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে, ডিসক্রিপশনে গেলে পরে আমার প্রত্যেকটা ভিডিও লিঙ্ক তোমরা পরপর পেয়ে যাবে, নবম শ্রেণীর যতগুলো ভিডিও আছে। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে। আর এতদূর পর্যন্ত ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই ভিডিওগুলো দেখতে হলে কোনো রকম স্কিপ করবে না, স্কিপ করলে পরে তোমরা কিন্তু কোনো অঙ্ক বুঝতে পারবে না। তো এইগুলো আজ ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।